হ্যালো বন্ধুরা, তো আবারও আমি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো সবাইকে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। তো হচ্ছে গিয়ে এটা আমার মুরগির ঘর যেহেতু ছাদে, তো এখানে ছাদের সিঁড়িকোঠায় কোনো দরজা ছিল না বলতে লাগানো হয় নাই। তো এখন একটা দরজা বানানো হয়েছে, তো এটাতে রং করতেছি। কারণ সেফটি থাকা ভালো। বিকাল হলে আমার ঘুম আসে না, কারণ ঘরের চিন্তায়। এমনিতে নিচে দেখা গেছে আপনার গেট লাগানো থাকে, আবার মাঝে মধ্যে থাকে না। তো বিকেলবেলা একটু রিস্ক থেকে যায়, টেনশন হয় অনেক। তো এর জন্য তো এখানে কাজ চলতেছে দরজা রং করার। চেষ্টা করি, মানে বেশি না পারি, ভালো না পারি, একটু নিজে নিজে কিছু করার জন্য। তো আমরা দুইজন মিলে চলে আসছি রং করার জন্য। তো দেখতে পারতেছেন রং করতেছি। আমার হাতে হচ্ছে ব্রাশ। তো ব্রাশ দিয়ে এটা হচ্ছে আপনার লোহাতে যে রংটা লাগানো হয়, পরে আবার যে কোনো কালার লাগানো যাবে। এখন যাতে জং না আসে, তো ওই জন্য, যেহেতু স্টিলের না তো জং আসবে না, আবার মাঝখানে লোহা আছে, তো তাই জন্য চলে আসলাম রং করতে। তো সবাই দোয়া করবেন। আসলে মানে কি বলবো, বিকাল পর্যন্ত মনটা অনেক ভালো ছিল। আমার প্রায় 100টা সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। তো জানি না কেন কেটে নিয়ে যায় বা কিসের জন্য এরকম হয়ে যায়। তো এখন আছে বর্তমান 54টা। তাই জন্য একটু মন খারাপ, কারণ আমি চ্যানেলটা ওপেন করি হচ্ছে ফেব্রুয়ারিতে। তো প্রায় 3 মাস পর, আমি 3-4 মাস পরে আমি ভিডিও আপলোড দিই। আপলোড দেওয়ার পরে 1.5 মাস পর্যন্ত ভিডিও আপলোড দিই, তারপরে আবার 2-2.5 মাস গ্যাপ ছিল। তো মন ভালো না, ওই জন্য আর করি নাই। তো এখন থেকে আবার শুরু করছি, আলহামদুলিল্লাহ, মানে ভালোর দিকে যাচ্ছে, সাবস্ক্রাইবার বাড়তেছিল। তো যাই হোক, 39 থেকে প্রায় 61টা হয়েছিল। তো এখন আবার 54টা হয়ে গেছে। তো কেন কাটে বা কি এগুলা আমি জানি না। যদি কেউ জেনে থাকেন প্লিজ বলে দিবেন যে কেন হয় এরকম। আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেও হয়েছে? কারণ আপনারা তো অনেক দিনের, সবাই পুরনো, আর আমি হচ্ছে নতুন। আমার চ্যানেলটা খোলা হয়েছে প্রায় বছর হয়ে যাবে ফেব্রুয়ারি আসলে। তো আমি অত কিছু জানি না আর বলতে পারি না। আর দেখেন এই যে মুরগিগুলো ভিতরে থাকতেই চায় না, ওরা মানে বাহিরে ঘোরাঘুরি করতে চায়, আর এগুলো নিয়ে আমার মেয়ে খেলা করে। তো যাই হোক, আর এদিকে আমার শাশুড়ি দেখেন, আপনাদেরকে আমাদের এলাকার ইটা দেখাই। দেখেন ঢাকার ভিতরে এরকম একটা পরিবেশ থাকা মানে ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আমাদের এখানের লোকটা কিন্তু অনেক সুন্দর, কারণ গ্রাম্য গ্রাম্য একটা ফিল আছে। গাছপালা অনেক আছে, গাছপালা। আর তো একটু দেখাই দিলাম আপনাদেরকে। আর এটা হচ্ছে আমার মুরগির ঘর। আর এই যে, তো আমার বন্ধুদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। তো সবসময় আমার পাশে থাকবেন, আমাকে হেল্প করবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি আগাতে পারবো না। কারণ আল্লাহর উসিলা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। তারপরও কিছু উসিলা লাগে। তো আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, এটা বিশ্বাস করি। আর আল্লাহর হুকুম, আল্লাহর সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত, কারণ উনি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। তো আমরা হয়তো আল্লাহর কাছে চেয়ে বা করতে পারবো, কিন্তু তারপর একটা রয়ে যায়। তো এখানে একটা দুষ্টামি করতেছি রং করার মাঝখানে, আসলে একটু ডিস্টার্ব করলাম। কাজের ফাঁকে একটু দুষ্টামি করতে ভালো লাগে। আসলে কাজ তো করি না, ডিস্টার্ব করতে আসছি আর কি, এটাই। তো যাই হোক, নিজের কাজ নিজে করা ভালো। সবাই চেষ্টা করবেন, কারণ কঠিন কষ্ট হলো নিজের কাজ নিজে করার, কারণ এর মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। আর মিলেমিশে কাজ করলে তো মানে কোনো কথাই নেই। তো ফাইনালি আমার দরজা রং করা হয়ে গেল। এখন দুপুরবেলা দেখতেই পারতেছেন কীরকম রোদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।